বোলার বোরহানুদ্দিনের জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কোন্দলের জেরে এক পরিবারের ৬ সদস্যদের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমাকে আসামি দিয়ে দিছে আমাকে সবাই নিয়ে। সাথীর প্রেগনেন্ট, সাথীর বাচ্চা নিয়ে খারাপ ভাষা বলার পরে এটা নিয়ে ঝগড়া হওয়ার পরে ওরা ঝগড়াঝাটি করে দুইজন দুই মিল যাওয়ার পরে ওরা নিজেরা নিজেদের মাথা ফাটাইয়া নাজমার মাথা ফাটাইয়া তারপরে ওরা কোর্টে যেয়ে মামলা করে আমাদের নামে, আমাদের ৬ জনের নামে। কিন্তু আমার স্বামী বাসার কিনারও ছিল না, আমার স্বামী ছিল অফিসে। 1 সপ্তাহ ধরে ও ভোলাতে আর বোরহানুদ্দিতে সুন্দরবন গ্যাস ফিল্ডে চাকরি করে, ছিল না। কিন্তু হের নামে মামলা দিছে, আমি ছিলাম না, আমার নামেও মামলা দিছে। আমার বড় ভাই ছিল না, একবার ইসব ছিল না, ইসবের বউ ছিল না, কেউ ছিল না, ওদের নামেও মামলা দিছে। আমার ছোট ভাই কিছু বলে নাই, হের নামেও মামলা দিছে। আমার সাথীর লাগে ঝগড়া লাগছে, ওর নামেও মামলা দিছে। নিয়ে এখন দিয়ে আমাদেরকে ঘরের বাহির করিয়া রাখছে, আমরা ঘরে বাড়িতে থাকতে পারি না। এ ঘটনা এলাকা ক্ষোভ বিরাজ করছে। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয়নি, প্রতিপক্ষদের হামলায় বিদ্যুৎ জুলাস খান ও সাথী বেগম নামের 5 মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করেন তারা। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা হলেন বোরহানুদ্দিন পৌরসভার 7 নং ওয়ার্ডের মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইউসুফ, সাথী বেগম, রুজিনা বেগম ও শাহনাজ বেগম। অভিযুক্তরা হলেন তোফাজ্জলের স্ত্রী নাজমা বেগম ও আকবরের স্ত্রী নাজমা বেগম। স্থানীয়রা জানান, এভাবে মামলার ঘটনায় অত্যন্ত দুঃখজনক। এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন। জাফরে আমারে ফোন দিয়া কয়, মামা আমাগো নামে মামলা দিছে, এরম স্বর্ণ লিয়া গেছে, অলংকার লিয়া গেছে। হেয়ার তো কিছুই না, মাথাও ফাটে নাই, কিছুও না, হাতে একটা থাপড় দিছে, আর একটা দিতে লইছে, আর দেই নেই। কথা এই পর্যন্তই শেষ। আর কোনো জিনিসও না, কিছুও না, যার মতো হয়ে গেছে গিয়া। কি লইয়া মামলা করছে হুদাহুদি একটা মানুষ অরানি, আমরা এসি নিজেরা নিষ্পত্তি করতাম। এ হুদাহুদি অরানি নিজে এই গো ভাই এই গিয়া বই নেই গিয়া বাইর বউ, এন তো কোনো এমন কিছু না যে এটা লইয়া মামলা হইব। এটা আমরা চাই সুস্থ সমাধান, হাসা মিশা এটা এক করিয়া সুস্থ সমাধান। আমরা ওরা কি করছে না করছে মারামারি তা জানি না। হুনার পরে কইছি যে আচ্ছা আমরা বসিয়া দেয়া করিয়া দিই। তখন আমার ছোট ভাইর বেটাটা বিডিআর চাকরি করে, ওই আইয়া আমাকে কাকা আপনি একটু আইয়েন, আইয়া আমাকে একটু মিট করিয়া দিয়ে দিয়েন। তা আমরা মিটের দিকেই নিয়েছিলাম। তা আমরা বসছি আমরা কি করলাম, মিট করলাম। হে আমি আসিলাম, আমার ভাইর বেটা ছিল, ওই আমার ভাইর বেটার মামা ছিল। বসছি আমরা, বসিয়া সব অ্যাটাক করছি, করিয়া তারপরে আমি বললাম যে যা হওয়ার তোমরা নিজেরা এগুলি করো। ওরা দুইজনে চাকরি করে, ওগরে টেনশনের মধ্যে রাখো কেন? তোমাকে তো তোমরা খাইবা, কাজ করে থাকবা, তোমরা কেন এগুলি করতে যাও? এই হেয়ার পরে জানলাম, জানাটানি করিয়া মিঠিয়ে দিলাম, মিস করিয়া দিলাম, এরকম করিও না, মিঠিয়ে যাও গিয়া। তো মিঠিয়ার পরে তারা চলিয়া আমার না আমরা চলিয়া গেলাম গিয়া, রাগারি করি আমরা বেরিয়ে গেলাম গিয়া, আরও গেল গিয়া। হাসপাতালের চিকিৎসাধীন সাথী ও জুলাস খান জানান, প্রতিপক্ষ নাজমা বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ রয়েছে। গ্রাম্যভাবে বিষয়টি সুরাহ করতে চাইলে এর সুরাহ হয়নি। 8 তারিখ বুধবার নাজমা বেগম ও তার স্বামী তোফাজ্জল বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডা কেন্দ্র করে তারা ভোলা আদালতে এসে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমাদের পূর্বের শত্রুতার জেরে আমার ননদ এবং ননদের ননদ নাজমা বেগম, তার হাজবেন্ড তোফাজ্জল, তারা দুজন পারিবারিক ঝগড়া করে তারা দুজনে মাথা ফাটাইয়া 9 তারিখ রাত্রে 10 তারিখে এসে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। দেওয়ার পরে এবং আমাদের সবাই সইরা গেছে। যাওয়ার পরে আমি আর আমার শ্বশুর বাসায় ছিলাম। থাকা অবস্থায় তারা 11 তারিখ রাত্রে আইসা আমাদের উপরে হামলা করে, আমার শ্বশুরের উপরে প্রথমে কইরা তারে অনেক মারধর করার পরে এক পর্যায়ে আমি তারে উদ্ধার করতে গেলে আমারও সেখানে মারে। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমারে মাইরা সেখানে তারা আমাদের দুইজনকে আমার মাথা ফাটিয়ে ফেলে এবং আমার সেইখানে ফালিয়ে রাখে আমার গলার চেইন ছিল, কানের দুল ছিল, সব কিছু তারা নিয়ে গেছে। নিয়ে আমাদের নামে এই মিথ্যা মামলা দিয়ে এই হয়রানিগুলি করতেছে। আমার মেয়েরে জামাই মারিয়া এই কেস দিছে মাথা হাড়িয়া, আমাকে বাইতুন দেয়া মাংস ধাক্কা দিয়া অলে লেগে হালিয়া, এরপরে আইয়া এই কাজগুলা করছে আমার নামে, এই কেস এগুলা দিছে যে। আর এই যে আমারে ওই যে ওরা হরিয়া গেছে মতর এই ইয়া আমার এই ফিডে ফাড়ে কাপড় চুপড় চার নাম সিরিয়া ভিডিয়া ব্যাগ হালাইছে, এই আমার এরিয়া করিয়া
থাকতেই ওরা আমার নামে এগুলান করছে। এই আরও কয়েকবার মাপছে। অভিযুক্তরা জানান জাফর আমার উপর হামলা করেন। স্যার এগুলোকে ঝরগা আমি আইসা দোনো পক্ষে বলি, আমি বলে একতরফা কথা বলি, এতে আমার গাইড হয়ে হামলা করছে। আমার হাজব্যান্ড মনে করেন চাকরি করছে, টাকা পাঠাইছে, জমি টাকা পাঠাইছে ওনার জন্য, জমি কেনার জন্য। কিন্তু উনি আমার শ্বশুর কি করছে, ওই টাকা দিয়ে আমার দেবর বাসুরের নামে জমি কিনছে। যাক, সেটা নিয়ে আমার হাজব্যান্ড কোনো অভিযোগ কিছুই ছিল না। কিন্তু বর্তমানে আমি শ্বশুরবাড়ি আসাকালীন মনে করেন আজকে আমার বিয়ের বয়স এই 14 বছর রানিং চলতেছে। তো আমি যখন এই বাড়িতে আমি থাকি, হয়তো আমার অনেক সাক্ষীগণও আছে যে আমি এই বাড়িতে একটা পাতাও ধরি না, যে আমার চাচা শ্বশুরও জানে, আমার চাচা শ্বশুর, আমার ওই মামা শ্বশুর এরাও জানে আমি কিছুই ধরি না, জাস্ট আমি একাই থাকি। শ্বশুরকে নেই, খাওয়াই, শ্বশুর একতরফা করে যায়। কিন্তু এখানে আমার হাজব্যান্ডের জমি কিনা বসত জায়গায় আমার বাসুর দোকান করছে। দোকান করা অবস্থায় মনে করেন সেখান থেকে যত মানে আমরা বলি না, জাস্ট সেখান থেকে কেন্দ্র করি ওরা আমার বাসায় মনে করেন যে কোনো কিছু বলাকালীনই ওরা হামলা করতে আসে। সেটা মনে করেন এখানে যারা আমাদেরকে বক্তব্য দিচ্ছে তারাই ছিল সবসময় আমি থাকি একা আমার 2 বাচ্চা নিয়ে। তো যখন হামলা করতে আসে এই জমি নিয়ে, যে কোনো পারিবারিকের ভিতরে যে কোনো জিনিস নিয়ে হামলা করতে আসে, ওরা শুধু আমাকে মারতে আসে, জাস্ট আমি দরজা বন্ধ করে থাকি। এক পর্যায়ে মারতে আসে, ওই জায়রে দিয়া ননদে দিয়া মানে জায়রে দিয়ে এক পর্যায়ে মারাইছে আমাকে। সেটাও আছে, মানে আমাকে টর্চারিং অনেক করছে সেই দিন। তো আমার তো সেখানে কোনো সাক্ষী ছিল না, জাস্ট যা ছিল বাসুর ছিল, তারা কোনো সাক্ষী দেয় নাই। তো আমি শ্বশুরের কাছে বিচার দিছি, শ্বশুর কোনো বিচার করে না। এক পর্যায়ে যে আমার চাচা শ্বশুর বলছে আপনাদেরকে যে আমরা বসছি, কিন্তু কেন্দ্র করে কিন্তু সেগুলা নিয়ে কিন্তু বলতেছি জমির কেন্দ্র করি বসছে। বসাকালীন আমরা মাত্র 3 জন, আর ওরা কিন্তু আসামি ছাড়াও আরও অনেকজন, সেটা আমি মানে অনেকজন, তাদের পক্ষে আমাদের 3 জনের ক্ষমতা আছে না সাক্ষী আছে। তখন আমাদের এই 3 জনদের যাকে যেরকম করছে এলোপাতারি যা মারছে, মারধর করছে ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে আমার মারামারি করছে। মারামারি করার পরে ওই আমার ননদ দেখেন, সেও আমার একজন ননদ, তাকে কি কত ক্ষত করছে, অ্যাক্সিডেন্ট করছে, তার চিকিৎসা হাসপাতাল দিয়ে হয়ে এখন বাসায় চলতেছে। এই কারণেই আমি এই আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এ বিষয়ে বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান জানান, আদালতে দায়ের করা মামলায় কোনো থানায় আসেনি, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ আমার জুনিয়র শ্রেষ্ঠ যদি চলে আসছে, আমার থানা যদি রিসিভ হয়, তাহলে অভিযোগ দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবুল রানা, ভোলা টাইমস 24।